বরবটির অনেক রেসিপিই তো খেলেন, এবার একবার বরবটি বাটা বানিয়ে দেখুন। গরম ভাতে অমৃত মনে হবে। খুব কম উপকরণে মাত্র 5 মিনিট সময়ে তৈরি হয়ে যায়। নমস্কার, আমি লক্ষ্মী। লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বরবটি। দেখুন বরবটিগুলো খুবই জালি ছিল, একেবারে সবুজ। পাকা বরবটি নিইনি, পাকা বরবটি দিয়েও কিন্তু বানানো যায়, তবে টাটকা হলে খুব ভালো হয়। এবারে এগুলিকে ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এটিকে সেদ্ধ করতে হবে। অল্প মাত্রায় জল দিলেই হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। সামান্য লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এটিকে সেদ্ধ করে নিয়েছি। একেবারে 100% কিন্তু করিনি, এখানে 90% মতো আমি সেদ্ধ করেছি। সেদ্ধ করে একটি পাত্রে ঢেলে এটিকে আগে ঠান্ডা করে নিতে হবে। তারপর এটি একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 5-6 কোয়া রসুন, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা 4টে। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবারে এটিকে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। এবার গ্যাসে বসিয়ে দেবো একটি কড়াই। তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হতে তার মধ্যে 1/2 টিস্পুন দেব কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে বেটে রাখা বরবটিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটি লাইক করে যাবেন। আপনাদের একটা লাইকে আমাদের উৎসাহটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে পারে। এবারে যখন একটু টেনে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ। অনবরত এভাবে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে এটিকে কিন্তু টানিয়ে নিতে হবে। যখন এরকম টেনে আসবে নামানোর ঠিক আগে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা খুবই সামান্য দেবো, শুধুমাত্র স্বাদ ব্যালেন্সের জন্য দেবো। সামান্য চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে এটিকে তুলে নিতে হবে। যখন দেখবেন এরকম দলা হয়ে যাচ্ছে, এরকম দলা ধরে উল্টে যাচ্ছে নাড়াতে গেলে, তখন বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে। সেই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে এর উপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটাকে দিয়ে এটিকে নাবিয়ে নেব। তৈরি হয়ে গেল বরবটি বাটা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে এর স্বাদ। একবার খেলে আবারও বানাতে চাইবেন, এতটাই ভালো হয়। তো কেমন লাগলো আজকের রেসিপিটি জানাবেন অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।